নির্বাচন নিয়ে চলছে তোড়জোড়। ফেব্রুয়ারি ঘিরে ব্যস্ততা বাড়ছে নির্বাচন কমিশনের। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে দৌড়ঝাঁপ বেড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার। এর মধ্যেই অধ্যাপক ডক্টর ইউনূস জানালেন, নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। 25 আগস্ট দিনের শুরুতে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য যেন নির্বাচন ঘিরে জল ঘোলাকারীদের মুখে চপেটাঘাত। অবশ্য ভোট নিয়ে দিনের শুরুর আমেজ প্রকট হয় সন্ধ্যা নামার আগে থেকেই। একে একে আসতে থাকে প্রশাসনের বিভিন্ন স্তরে বড় রদবদলের খবর। তবে কি ভোটের ঢাকে পড়ল কাঠি? এদিন দুপুরে মাঠ প্রশাসনে পরিবর্তনের তথ্য জানায় অন্তর্বর্তী সরকার। দেশের 6 জেলায় নিয়োগ দেওয়া হয় নতুন জেলা প্রশাসক বা ডিসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে সামনে আসবে আরও পরিবর্তন। নির্বাচনের কয়েক মাস আগে অনেক জেলায় ডিসি পদে পরিবর্তন এনেছিল বিগত সরকার। গত বছর গণ অভ্যুত্থানের পর আগের ডিসিদের প্রত্যাহার করে পর্যায়ক্রমে সব জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। একই দিনে ঢাকাসহ 19 জেলায় 41 জন জেলা জজ সহ একযোগে জেলা আদালতের 230 বিচারককে করা হয় বদলি। এসব বিচারকের মধ্যে রয়েছেন 53 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 40 জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং 96 জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা। বদলি করা জেলা ও দায়রা জজদের বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে 28 আগস্টের মধ্যে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদেও এসেছে বড় ধরনের রদবদল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ 4টি প্রজ্ঞাপনে একযোগে 52 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। তাদের মধ্যে 18 জন অতিরিক্ত মহাপরিদর্শক বা অ্যাডিশনাল আইজিপি, 12 জন উপমহাপরিদর্শক বা ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি এবং 16 জন পুলিশ সুপার বা এসপি রয়েছেন। এই 52 কর্মকর্তার কারো কারো পরিবর্তন হয়েছে কর্মস্থল, কেউ আবার পুরনো পদেই চলতি দায়িত্বের পরিবর্তে পেয়েছেন পূর্ণ দায়িত্ব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত মাসে প্রথম আলোকে বলেছিলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে, তাই মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যোগ্য কর্মকর্তাদের আনার চেষ্টা চলছে। সাধারণত জাতীয় নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে আনা হয় ব্যাপক রদবদল। কারণ হিসেবে মনে করা হয়, দীর্ঘদিন একই জায়গায় থাকা কর্মকর্তারা স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়তে পারেন। এতে নির্বাচনে তৈরি হয় পক্ষপাতের ঝুঁকি।